হ্যালো বন্ধুরা, হ্যালো কেমন আছো? হ্যালো আশা বন্ধুরা, করি ভালো কেমন আছো। আছো? আশা আমরাও করি ভালো ভালো আছি। আছো। আমরাও ভালো আছি। এই দেখো, কাল রাতে বৃষ্টি হয়েছিল। আজকে সকালটা কেমন অন্ধকার মতো। আমি সকাল সকাল কাজ করে রেডি হয়ে নিয়েছি ব্যাগ গোছানোর জন্য। তোমরা তো আইডিয়াই করতে পারছো ব্যাগ গোছাচ্ছি মানে কোথায় যাব। খুব সকাল সকালই কাজ করে রেডি হয়ে ব্যাগ গোছাচ্ছি, কারণ হচ্ছে আগে থেকে ব্যাগটা গুছিয়ে রাখবো ভেবেছিলাম, হয়নি। ছেলেকে ঘুমাবে তখন গোছাবো, নাহলে ও সব কিছু টানাটানি করবে। সেইটা ইচ্ছে ছিল, তাই ও এখন ঘুমোচ্ছে, তাই একটু গুছিয়ে নিচ্ছি। আর যেগুলো নেব সেগুলো আগে থেকে এখানে এনে রেখেছিলাম, এখন শুধু ব্যাগে ঢুকিয়ে নেওয়ার পালা। দেখো আমি বসে গেছি ঢোকানোর জন্য। কোনটা কোন ব্যাগে রাখবো সেটাই হচ্ছে ব্যাপার, আদার্স কোনো ব্যাপার না। কারণ যেগুলো গোছাতে হবে সেগুলো আগে আমি ঢুকিয়ে রেখেছিলাম। ছোটো ছেলে থাকলে যা হয়, সব জিনিস মনে করে আর শেষের দিকে নিতে হয়, কারণ বাড়িতেই আবার কোনটা কখন দরকার হবে বলা যায় না। সেই জন্য আগে থেকে যে গুছিয়ে রাখবো সেটাও হয়ে ওঠে না। আজকে আমার হয়তো ভিডিওর মধ্যে অন্যান্য কিছু আওয়াজ শুনতে হবে, কারণ আমি অনেক ভিড়ের মাঝে এখানে ভয়েসটা দিচ্ছি, তাই আওয়াজ একটু একটু চলে আসছে। সব গুছিয়ে গেছে, ঠিকঠাক করে পুড়ছি, নাহলে একটা বেলার মধ্যে জায়গা নেই। দেখো উঠে চলে এসছে ও ঘুমাচ্ছিল, আমি দেখে আসলাম, আমার সঙ্গে সঙ্গে উঠে আমার কাছে চলে এসেছে। দেখো কেমন টানাটানি করছে। আগেই বলেছিলাম ও উঠে বললে ব্যাগ ঠিকঠাক গোছানো হয় না। আমি সকালে গোছাচ্ছি, ও যখন ঘুমাচ্ছিল, তাও ও উঠে পড়ে আমার কাছে চলে এসছে। একবার এটা একবার ওটা নিয়ে পালিয়ে যাচ্ছে, আর আমাকে ধরে ধরে সব কিছু নিয়ে আসছি। ও হয়তো টেনে টেনে নিয়ে চলে যাবে, আর সেটা পড়ে থাকবে, আমার মনে থাকবে না গোছাতে। ওকে বারবার আমি সরিয়ে দিয়ে আসছি, ও ঠিক তাও চলে আসছে। এগুলো করবো বলে আলাদা করে রেখে দিলাম, আর বাদ বাকি সব গুছিয়ে নিচ্ছি। আমার বাপের বাড়িটা একদম এবার আমি ছেলে খাবার অর্থাৎ চাল ডাল যা কিছু খাই সেগুলো সব গুছিয়ে নিচ্ছি। হ্যাঁ, ওখানেও পাওয়া যাবে, কিন্তু ওখানে হয়তো আমি হাতের কাছে সময় মতো ঠিক করে পাবো না, না থাকলে কিনে নিয়ে যাবে। সেই জন্য আমি ওগুলো ওখান থেকে নিয়ে যাচ্ছি ক্যারি করে। আর এটা আমার অভ্যাস বলতে পারো, কিন্তু গাড়ি যেখানে যাই সেখানে এইভাবে নিয়ে যাই। গোছা থেকে এত গরম লাগছে কি বলবো, মনে হচ্ছে কখন গোছানো হবে ঠিক করে। দেখো আবার ছেলেকে সরাতে গেছিলাম, ও সব কিছু নিয়ে পালিয়ে যাচ্ছে। বালিশ নিয়ে যাচ্ছি, কারণ ওখানে সব বালিশ বড় রয়েছে, ও বড় বালিশ মাথায় দিতে পারে না, তাই জুতো। বাচ্চা ছেলে থাকলে যা হয় সব কিছুই নিয়ে যাবো, ওর তো কারো জিনিস হবে না, তাই ওর নিজের জিনিসই সব নিয়ে যেতে হয়। গ্লাস বাটি ওর নিচ্ছি সব, কারণ আমি বেশি কিছু অন্যের জিনিস এখনও ওকে ইউজ করাই না। ও বাচ্চা বলে, বড় হলে এত কিছু নিয়ে যেতে হবে না, তখন এত ব্যাগও হবে না। ছোটো বলে এত কিছু হচ্ছে, দুদিনের জন্য বেড়াতে যাওয়া, দেখো কত ব্যাগ হচ্ছে। ওর বাবা তো নেওয়ার সময় খুব বকবে আমাকে, দুদিনের জন্য যাচ্ছ এত কিসের।
দুদিন আর একদিন যেখানেই যাই মা বাবার বাড়ি যেতে মনটা যে কত আনন্দ হয়, গোছাতে কত মজা লাগছে। কিন্তু আসার দিন আমার খুব কষ্ট লাগবে, তখন আমি ব্যাগ গোছাতেই ভালো লাগে না। গোছাতে গিয়ে 2-3 বার যাবো আর বসে বসে থাকবো। এ দেখো গুছিয়ে আমরা বেরিয়ে পড়েছি কলেজে যাওয়ার উদ্দেশ্যে। বেথুয়াতে আমি পৌঁছে গেছি, সেটা দেখতেই পাচ্ছ। আমরা দাঁড়িয়ে রয়েছি বিকেলবেলায়। এ দেখো ব্যাগ সব, দিদি আসবে, দিদির গাড়িতে আমরা যাব। কালকে ষষ্ঠী বলে বাজারটাতেও অনেক ভিড় ছিল, সব ষষ্ঠী বাজারে কেনাকাটা করছে। দেখো ওরা চলে এসছে, আমরা গাড়িতে উঠে পড়েছি। সব ভিডিও করা হয়নি। দিদি আমার ছেলেকে নিয়ে ওর বাবা চলে গেছিল, আসতে একটু দেরি হয়েছিল বলে ওই গাড়ির মধ্যে উঠে পড়েছি, দিয়ে একটু ভিডিও করে নিচ্ছি। সন্ধ্যে আসছে, এখন অন্ধকার অন্ধকার। দিদাবাড়ি কি করতে যাবে? বাড়ি যাচ্ছে তো। ছেলে সারাদিন ঘুমায়নি, ঘুমাবে বলে জলে দেখবি, দেখেছি লাইট আছে। সন্ধ্যা হয়ে গেছে। ঢুকলাম লাল দিঘিতে। অ্যাকচুয়ালি পলাশি প্রপার পলাশিতে আমাদের বাড়ি না, ওখান থেকে একটু আসতে হবে লাল দিঘি বলে একটা জায়গায়। লাল দিঘিতে একটু হোল্ড করলাম, আর রসগোল্লার দোকান থেকে কিছু রসগোল্লা নিয়ে নেব। এবার বাড়িতে যাওয়ার পালা।